আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? কেউ কেউ আছেন আপনি শপিং করেছেন 2,000 টাকা, কিন্তু আইসা বলতেছেন 10,000 টাকা। 36,000 টাকা দিয়ে 60 জোড়া জুতাও কিনে। 60 জোড়া জুতা যদি আপনি 36,000 টাকা দিয়ে কিনেন, আপনি ধনী লোক হিসেবে নিজেকে জাহির করতেছেন একটা মিথ্যা কথা বলে। ধরেন একটা মহিলা মানুষ, বিশেষ করে মহিলারা এই ধরনের কার্যক্রম করে দেয়। আমার স্বামী আমাকে 20,000 টাকা দিয়েছে মার্কেট করার জন্য, অন্য মহিলার কাছে আপনি জাহির করতেছেন। ওই পরিবারের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করে দিতেছেন আপনি, একটা মহিলা হয়ে আর একটা মহিলার সংসারে। ধনী মানুষ হিসেবে আপনাকে আপনার স্বামী 5 লক্ষ টাকা দিয়েছে মার্কেট করার জন্য, কিন্তু এটা জাহির করার তো কোনো প্রশ্ন নাই। আর বিশেষ করে ধনীরা বিশেষ করে মিথ্যা কথাই বলেন আপনারা। কারণ ধনী লোক, আপনি 50,000 টাকা খরচ করে আপনি 10 লক্ষ টাকার গপ মানেন, এটা ধনীর দ্বারাই সম্ভব, অন্য কারো এই ধরনের করে না। গরিব মানুষের কাছে এই ধরগুলো জাহির করি আপনি গরিবদের ফ্যামিলিতে, মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা গন্ডগোলের সৃষ্টি করছেন। এটা আদৌ উচিত না, আমরা মনে করি আর কি। 50,000 টাকা খরচ করে আপনি 20 লক্ষ টাকার গপ মারবেন, এটা আপনি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি, যার যে তৌফিক আছে, তৌফিক অনুযায়ী আপনি আপনার মার্কেট করেন। মার্কেট করেন বা শপিং করেন, আপনার তৌফিক অনুযায়ী আপনি করেন, এটা আপনি জাহির করার কোনো প্রশ্নই ওঠে না। আর এটা প্রতিযোগিতা করে কারোর সাথে তাল মিলিয়ে একজনের সংসারের মধ্যে বিশৃঙ্খলা কারণ আসলে কোনো প্রশ্নই ওঠে না। যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিবেন, যেহেতু এরকম প্রতারক যারা আছে 500 টাকা খরচ করি 5 লক্ষ টাকা গপ মারেন, এই ধরনের কথা গপ মারিয়া বিভিন্ন সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাদেরকে যেহেতু মহান আল্লাহ তাআলা হেদায়েত করে, এটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।